বাংলাদেশে বরং সমস্যাটা হয় বন্যা বা অন্য কারণে আন্ডারগ্রাউন্ড মেইনটেইন করা অনেক কঠিন হয়ে যায়। এখানে যে পরিমাণে ফাইবার কাট হয়, দুম করে রাস্তা কাটা হয়, এটা করা হয়। টেলকো গ্রেড বলতে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক কিনা এইটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। টেলকো গ্রেড মানে আপনাকে একটা এমন ফাইবার দিতে হবে এবং এমন মেইনটেন্যান্স ব্যবস্থা রাখতে হবে যেখানে আপনি সেমলেস থাকবেন। এখন আপনি অ্যাসন টেকনোলজিতে কিন্তু আসলে মাল্টি চ্যানেলে একটা কাটলে কিন্তু এটা ৩ টা পাথ হয়ে চলে যায়। ফলে কিন্তু ওই পরিমাণ একটা কনসেন্ট্রেটেড একটা রোবাস্ট নেটওয়ার্ক আমরা করছি কিনা সেটা আমাদের দেখা উচিত আমার মনে হয়। নেটওয়ার্কটা রোবাস্ট কিনা এবং আপনি আমাকে সিমলেস নিশ্চিত করছেন কিনা এবং আপনি যদি লাইনটা কাটা হয় তার মধ্যে আপনি আসলে কত কম সময়ে ১ ঘন্টা বলবো না আমি যে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে সমাধান দিতে পারতেছেন সেটা ইনশিওর করাটা খুব জরুরি। আইএসপিরা যে সার্ভিসটা দেয় আইএসপি কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট। তাদেরকে আপনি কোন স্তরেই আসলে ওপেন করে দিতে পারেন না। তাদেরকে লাইসেন্সিং এর রেজিস্ট্রেশন থাকতে হবে। মোবাইল অপারেটররাও একদম এন্ড ইউজারদের কাছে সার্ভিস দিচ্ছে, আইএসপিরও দিচ্ছে। ফলে আমি উপজেলা লেভেলের আইএসপিদেরকে ওপেন করে দিলাম, এটা কেমনে হয়? তখন আপনি তার লগবুক থাকবে না, তার ওখান থেকেও একটা বড় ধরনের সাইবার সিকিউরিটির মতো একটা বড় ধরনের হ্যাজার্ড ঘটে যেতে পারে, সেটা অ্যাড্রেস করবে কে? আমার মনে হয় সেই কারণে আমার মনে হয় যে সার্বিকভাবে আমরা আগে ন্যাশনাল টেলিকম পলিসি ঠিক করে ওইটার আলোকে এখানে আসা উচিত ছিল, কিন্তু যখন আমরা নিচ থেকে এটা করতে যাচ্ছি তখন অনেকগুলো বিতর্ক তৈরি হচ্ছে, এটা গোলমেলে অবস্থা তৈরি হচ্ছে, একটা অস্পষ্ট কুমাশাচ্ছন্ন অবস্থান তৈরি হচ্ছে। সেই জায়গাটা আসলে হওয়া উচিত না। তাইলে এই টেলিকম সেক্টর নিয়ে ভবিষ্যতে উনি 5Gর কথা বললেন, ভবিষ্যতে আরো বড় বিনিয়োগ আসবে, আসতে হবে। এবং শুধু তাই না, এখন কিন্তু আপনার টেলিকম সেক্টর শুধু একটা টেলিকম ভয়েস কল বা সেবা না, ডাটাবেজ ডিজিটাল সার্ভিস আসছে অনেক।